ওয়া ইয ইসতাসকা মূসা লিকাওমিহি ফাকুল্না ইদরিব বিআসাকাল হাজার فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين سبحان الله আল্লাহ পাক বলেন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকেরা তীখ ময়দানে তার কাছে পানি চাই, হে মূসা পানির কোনো ব্যবস্থা নাই, এই মুহূর্তে এই মরুভূমির ভিতরে কোথায় পানি পাবো, পানি তো নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক বলে মূসা তোমার হাতে কি আছে? কল লাঠি আছে, কল লাঠি দিয়া এই যে পাথর আছে পাথরের মধ্যে আঘাত করো মূসা। আঘাত করার সাথে সাথে আল্লাহ পাকের কুদরতি ভাবে আল্লাহ তাআলা এই পাথর থেকে 12টা ঝর্ণা বের হয়ে যায়। প্রমাণ হলো কাজ। ওয়া ইয ইসতাসকা মূসা লিকাওমিহি মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, আয় আল্লাহ পানির ব্যবস্থা করেন আমার কওমের জন্য। আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ পাক পানির ব্যবস্থা করলেন। ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ফাকুলনা ইদরিব, আমি বললাম, আল্লাহ পাক বলেন আমি বললাম ইদরিব, মারো। ইদরিব অর্থ হলো মারো। কি দিয়া মারবা? বিআসাকা, তোমার হাতের লাঠি দ্বারা এই পাথরে আঘাত করো। বিআসাকাল হাজার, হাজার শব্দের অর্থ হলো পাথর। ফানফাজারাত মিন হুসনাতা ইসনাতা আশরাতা আইনা, ইসনাতা আশরা মানে 12টা ঝর্ণা পাথর থেকে বের হয়ে যায়। আল্লাহ পাক বলেন হে মূসা তোমার কওমকে বলো এই ঝর্ণা থেকে 12টা দল ছিল বনি ইসরাইলের, বনি ইসরাইলের 12 দলে যাতে 12টা দলে 12টা ঝর্ণা থেকে পানি পান করে। সুবহানাল্লাহ। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রত্যেক দলই যেন প্রত্যেকটা ঝর্ণা থেকে 12টা দল 12টা ঝর্ণা আল্লাহ পাক দিলেন। 12টা ঝর্ণা থেকে যাতে আলাদা আলাদা দলগুলো যাতে তাদের তৃপ্তি সহকারে পানি পান করে। সুবহানাল্লাহ। কুলু, তোমরা খাও, ওয়াশরাবু, পান করো। কাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, সকলেই তৃপ্তি সহকারে পানি পান করলেন। সুবহানাল্লাহ। কাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, এই রিজিক আল্লাহ দিছে, কেউ না। কে দিছে ভাই? রিজিক কে দিলেন? আল্লাহ। পানি যদি এখন বলা হয় এই জমিন থেকে মোটর থেকে আর পানি উঠবে না, অনেক পানি নিষ্কাশন, মোটর থেকে আর পানি আল্লাহ তাআলা যতই খুদেন পানি আর আসবে না। পরে কি করবেন বলেন? বলেন কি করবেন? একটু চিন্তা করেন তো। পানি যদি বন্ধ করে দেয়, পানি ছাড়াই তো মরে দেবেন গা। আর কিছু লাগবো? বলেন আরো কিছু লাগবো? যদি যে পানি উঠতেছে, পানি খায়া বিসমিল্লাহ করেন না, আল্লাহ শুকর আদায় করেন না। পানি খাওয়ার দোয়া কি? সাকাহুম, বলেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। দোয়া আছে, প্রতিটা খাদ্যের দোয়া আছে, এগুলি শিখবেন। এগুলি শিক্ষা করে করে খানা খাইবেন, আল্লাহ তাআলা বিরাট রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর দেওয়া রিজিক থেকে খাও, পান করো। শর্ত হলো কি? শর্ত? ওয়ালা তাসাও। কি শর্ত দিলেন? শর্তটা কি? শর্ত হলো সীমা লঙ্ঘন করিও না, আল্লাহ পাকের নাফরমানি করিও না, আল্লাহর অবাধ্য হইও না, আল্লাহর সাথে বেয়াদবি করো না। এই খানা খায়া আল্লাহর নাফরমানির কাজ তোমরা করিও না। ওয়ালা তাসাও ফিল আরদি মুফসিদিন, ফাসাদকারী হইও না, ফ্যাসাদ করো না, মারামারি করো না, দাঙ্গা মাঙ্গা এরকম ভাবে এমন কিছু করিও না যার কারণে আল্লাহর হুকুমের ব্যাঘাত ঘটে, নবীর তরিকার ব্যাঘাত ঘটে।
সব কিছুর পরে আল্লাহ তাআলা নিষেধ করলেন কি, যে জমিনে ফাসাদ সৃষ্টি করা যাবে না। কি কর, এটা কার আইন? আল্লাহ পাক বললেন জমিনে কি করা যাবে না, ফাসাদ সৃষ্টি করা যাবে না। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, তুমি বাস করতেছো, করো, খাও, পান করো, কোনো সমস্যা নাই। আল্লাহ যেদিন জমিন ধ্বংস করে দিবেন, আসমানকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, এ জাগা ফানি কোইলা ফানি নেহি, আই মালিক সাবাকা खुदा का सानी नेगे, आए मालिक सबका खुदा का सानी नेगी। सुबहान अल्लाह। এই যে দেখতেছো গোটা পৃথিবী, এই পৃথিবী আল্লাহর, এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর। আল্লাহর হুকুমে একদিন এই জমিন ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, বিশাল এক মাঠ হয়ে যাবে, মানুষগুলো আর থাকবে না, সবগুলো হাহাকার হয়ে যাবে, সমস্ত মানুষগুলো হাসরবাসী হয়ে যাবে। আল্লাহ পাকের আজরাইলের ফুৎকারে আবার এরকম ভাবে মানুষগুলো এই জমিন থেকে আবার উঠবে। সুবহানাল্লাহ। فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين فهدى الله به من الضلالة وبصر به من الجهالة وكسر به بعد القلة فصلوات الله وسلامه عليه ومن تبعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين. أو كما قال عليه الصلاة والسلام. عن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم يصبح لا سلامي على أحدكم من صدقة فكل تسبيحة صدقة
وكل تحميدة صدقة وكل تخليلة صدقة وكل تكبيرة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة ويجزي عن ذلك ركعتان يركعهما من الدعاء رواه مسلم. وقال تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمدًا آكر محمدًا آكر کفر کا مٹھایا کفر کا مٹھا کر صداقت کو اٹھایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 এই কালিমা বন্ধু বানাও এই কালিমা বন্ধু বানাও কাজে লাগবে শেষ বেলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ কাম থেকে ফারেক করে আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহর ঘর পবিত্র মসজিদ আসার বসার তৌফিক আল্লাহ পাক দিলেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, প্রতিদিন সকাল হচ্ছে সন্ধ্যা হচ্ছে, এরকম একটার পর দিন, একদিনের পর আরেক দিন আমাদের মাঝে পরিবর্তন হচ্ছে, আসতেছে। সকাল শুরু হয় আবার সন্ধ্যা চলে আসে। তুলিজুল লাইলা ফিন নাহার তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। যে পরিবর্তনটা আল্লাহ পাক করতেছেন, সকাল দান করতেছেন আবার সন্ধ্যা বানাইতেছেন, এটা কে করতেছেন ভাই? এটা দুনিয়ার কোনো মানুষের হাত আছে এখানে? এই যে হাতটা এখানে আল্লাহ পাকের হাত, যে সকাল আল্লাহ পাক আমাকে আপনাকে দান করলেন। আল্লাহর রসুল বলেন, আন আবি দার قال قال رسول الله صلى الله عليه وسلم يصبح على لكل أحدكم من صدقة। প্রত্যেকটা সকালে সকাল হয়, আর সকাল হওয়া মাত্রই আমার আপনার জন্য সদকার ব্যবস্থা করছেন। আমার আপনার হাদিসের ভাষায় বিভিন্নভাবে আছে, অসংখ্য অগণিত শরীরের মধ্যে কি আছে? জোড়া আছে। হাড়ের মধ্যে জোড়া আছে না? হাড়ের মধ্যে জোড়া আছে, বিভিন্ন জোড়া। আমরা এরকমভাবে যদি হাত না বলতো, আঙ্গুল যদি এরকম সোজা থাকতো, তাহলে এটা কেমন সমস্যাটা হইতো বলেন? তাহলে কি ভাত খাওয়া যেত বলেন? যদি হাত এরকমভাবে সোজা হয়ে থাকতো, যাদের হাত সোজা হয়ে যায়, বেঁকাইতে পারে না অ্যাক্সিডেন্টে, তাদের কেমন কষ্ট হয় একটু চিন্তা করেন তো। যারা হাত যদি এরকমভাবে না বলা যেত, আপনি যেভাবে চাইতেছেন এভাবে আপনি হাতকে বলাইতে পারতেছেন। হাতকে বলানো আপনার নিয়ন্ত্রণে। এখন আপনি খুব সুন্দরভাবে হাতকে আপনার ভাত বলেন, মাছ বলেন, গোশ বলেন, আপনার মন মতো আপনি ধীরে ধীরে আপনি খাইতেছেন। কি কন? এটা আল্লাহ তাআলা এর মধ্যে কতগুলি জোড়া আছে? অনেক জোড়া আছে না? 360টা জোড়া। আবার বিভিন্নভাবে একটু কম বেশও আছে। যে আল্লাহ পাক রাসূলুল্লাহর মাধ্যমে বলেন তোমাদের জোড়া আছে। বান্দা যখন সে সকালে উঠা আল্লাহর দরবারে শুকর আদায় করে, তখন এক একটা জোড়ার এক একটা সদকা হয়ে যায়। পরে পিঠ ব্যথা শুরু হয়েছে, মাথা ব্যথা শুরু হয়েছে, কোমর ব্যথা শুরু হয়েছে, এগুলি সদকা কোনো সময় দেই আমরা বলেন? প্রতিটা জোড়ার সদকা যদি আপনি আইসা সকাল আপনি পাইলেন, ঘুম থেকে উঠাই আলহামদুলিল্লাহ বলেন। ঘুম থেকে উঠা অনেকের বদ অভ্যাস আছে, আইসাই সিগারেট ধরা, পরে বাথরুমে যা। কিন্তু রাসূলুল্লাহর তরিকাটা কি? ঘুম থেকে ওঠার পর এটা তরিকা আছে না? রাসূল কি করছেন এটা দেখতেইব। রাসূল ঘুম থেকে ওঠা সিগারেট টানছেন, কথা কন না কা? রাসূল ঘুম থেকে ওঠার পরে সিগারেট টানার এমন কোনো ইতিহাস আছে? তাহলে রাসূলুল্লাহ ঘুম থেকে ওঠার পরে কি করতেন? তিনি উঠা আল্লাহর প্রশংসা করতেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। 3 বার ঘুম থেকে ওঠার পরে বসলেন, খুব সুন্দরভাবে বসেন,
বৈশা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আদায় করেন যে আল্লাহ আপনাকে একটা সকাল দান করছেন। এই সকালটা কে দান করলেন? না দুনিয়ার কেউ দিছে? টাকার বিনিময়ে পাওয়া যাবে বলেন? সকালটা আল্লাহ প্রদত্ত। এর মধ্যে সন্দেহ থাকলে বলেন যে সন্দেহ আছে। কারো সন্দেহ আছে? সকাল হওয়া এটা আল্লাহ পাকের প্রদত্ত। কারোর জন্য সকাল সারা জিন্দেগির জন্য বন্ধ হয়ে গেছে, কবরে চলে গেছে, আছে না এমন? জন্য ভাই সকাল হওয়া এটা আল্লাহ পাকের এক নিয়ামত, আল্লাহ পাকের এক দয়া। সকাল আল্লাহ পাক আমাকে দান করলেন। জুমা আমার বাহাদুরিতে আসি নাই, আল্লাহ পাক নিয়ে আসছেন। কি কোন ভাই, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহাব্বত করে মসজিদে নিয়ে আসছেন, এর মধ্যে সন্দেহ আছে? আল্লাহ পাক নিয়ে আসছেন, এই জন্য শুকর আদায় করা আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা সকাল হওয়া মাত্রই আমার আপনার নবী বলেন, আমার উম্মত যখন সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, ফাকুল্লু তাসবিহাতিন, প্রত্যেকটা তাসবিহ তার শরীরের অঙ্গের জন্য, জোড়ার জন্য, ঘাড়ের জন্য সদকা হয়ে যায়। ফাকুল্লু তাসবিহাতিন ফাকুল্লু তাহমিদাতিন ওয়া কুল্লু তাহমিদাতিন আলহামদুলিল্লাহ বলা, ওয়া কুল্লু তাহলিলাতিন লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ওয়া কুল্লু তাকবীরাতিন আল্লাহু আকবার বলা, ওয়া আমরুন বিল মা'রুফ, নেক কাজের আদেশ দেওয়া। সকাল হইছে ভালো চিন্তা করেন, কথা বুঝেন নাই? ভালো চিন্তা নিয়ে মানুষকে ভালো দাওয়াত দেন। আমরুন বিল মা'রুফ ওয়া নাহিউন আনিল মুনকার, আর কি করেন? খারাপ কাজ থেকে বারণ করেন। আল্লাহর রাসূল বলেন, যদি এই কাজগুলো করা যায় তোমার অঙ্গের প্রতিটা অঙ্গের সদকা হয়ে যায়, রাসূলুল্লাহ বলছেন। তারপরে ফজরের নামাজ পড়লেন, আবার ইশাকের নামাজ পড়লেন, চাষতের নামাজ পড়লেন। কুল্লু ফায়াজসি মিন যালিকা রাকাতানি ইয়ারকাউহুমা মিনাদ দুহা, দুই রাকাত নামাজ পড়লেন। আল্লাহ পাক বলেন তোমার সারা শরীরের সদকা হয়ে যায়। এখন আমরা সদকা বুঝেন তো? সদকা বুঝেন না? সদকা কারে কয়? দান করা, নাকি কন? দান করাতে সদকা কয়, নাকি কন? সদকা মানে কি? দান করা। যে আপনি কিছু দান করলেন, আপনার এই শরীর থেকে সদকা দিতে হবে। এটা যদি আপনি দান না করেন, এটা কি না বলেন, যদি নামাজ না পড়েন, আলহামদুলিল্লাহ না বলেন, ইস্তেগফার না পড়েন, দুরূদ শরীফ না পড়েন, তাহলে কি এটা সদকা হবে? হবে না। তাহলে এই রোগে আক্রান্তকারী আমরা অনেকেই আছি। সকালে উঠে মনে হয় যেন এরকম সারা জীবনেই থাকবো। কি কন, কথা কন না কা? মনে হয় কি সারা রাত জীবনে এমনই থাকবো। কি কন? এমন বিষয়টা এমন বুঝাইতে পারি নাই যে প্রতিদিন সকালটা আজীবনে আপনার জন্য থাকবো, এমন বিষয়টা। সকালটা বন্ধ হয়ে যাবে না? আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের দল, সুযোগ আছে এখন, এই সুযোগে যদি কাজ না করো, সুযোগ পায়া যদি তুমি তোমার কাজ না করো, তুমি তোমার শরীরের সদকা তুমি না দাও, এই শরীরটা জাহান্নামে পরিণত হবে। এই শরীর জাহান্নামী হবে, জাহান্নামের আগুনে জ্বালানো হবে। যদি সকালটা সদকা হয়ে গেল,
সমস্ত অঙ্গের সদকা আল্লাহ পাককে দিয়ে দিলেন। আল্লাহ, এই শরীরটা তো আপনি আমাকে দান করেছিলেন, হাত আমাকে দিছিলেন, চক্ষু আমাকে দান করছিলেন, আমাকে পা দিছিলেন, জবান দিছিলেন। আয় আল্লাহ, সমস্ত অঙ্গটা সুন্দর করে বানাইছিলেন। আল্লাহ, আপনার প্রশংসা করে রব্বে কাবার দরবারে যদি সাজদা পড়িয়া যায়, আল্লাহ পাক বলে, বান্দা, ও বান্দা, খুশি হয়ে গেলাম, তুই আব্দিয়াত স্বীকার করে নিলে, আমার রুবুবিয়্যাত অলুহিয়্যাতকে স্বীকার করে নেওয়ার কারণে আমি আল্লাহ তোর উপর রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহ পাকে রাজি আর খুশি হয়ে যাওয়া, এটা কত বড় নিয়ামত যে আল্লাহ পাকে রাজি আর খুশি হয়ে যাওয়া। আল্লাহর রাজি খুশির চিন্তাই তো আমার নাই। আর কি কন, আল্লাহর রাজি খুশিতে কি এমন আছে না লোক? আল্লাহ পাকের রাজি খুশির প্রয়োজন নাই, আছে না এরকম? এই চিন্তাও নাই যে আল্লাহর রাজি হওয়া লাগবো, খুশি হওয়া লাগবো। এটা আবার কেমন কথা? আমি চাকরি করতেছি, আমার বাপেরটা আমি খাই, আমার জমিদারি নিয়ে আমি চলি না। ভাই, বিষয়টা এমন না। সব ঠিক আছে যদি আমি আপনার কথা বিশ্বাস করি, যদি আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পান, আপনার কোনো অসুস্থ হবে না, আপনার কোনো মৃত্যু হবে না, আপনার কোনো সমস্যা হবে না, আপনি অসুস্থ হবেন না, মৃত্যু হবে না, আল্লাহ পাকের কোনো প্রয়োজন আপনার নাই, তাহলে আপনার আর এগুলির কোনো প্রয়োজন নাই। আর যদি মনে করেন কবরে যাওয়া লাগবো, কোন সময় নাকি হাসপাতালে যাওয়া যায় বলা যায় না, কোন সময় অ্যাক্সিডেন্ট হয়ে হাত চলে যায়, পা চলে যায় বলা যায় না। যদি এমন চিন্তা মাথার ভিতরে আগেই করে নেন, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর কুদরতিভাবে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিম্মাদার হয়ে যাবেন, আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যাবেন। এই চিন্তা করা দরকার আছে কি না? হাত উঠায় দেখায় সবাই, হাত উঠায়। যে এই চিন্তাটা দরকার আছে তো ইনশাল্লাহ। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। হাজী আমদাদুল্লাহ মাগাজেরে মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, গোটা পৃথিবীতে যত পীর আছেন, পীর মাশায়েখ, আল্লাহর ওলি, আবদাল, গাউস, কুতুব, যাদের সম্পর্ক আল্লাহর সাথে গভীর কালেকশন, গভীর থেকে গভীর, ডিপ থেকে ডিপ কালেকশন, যার সাথে আল্লাহর সাথে মালিকের সাথে গভীর সম্পর্ক, তাদের পীরালের সমস্ত পীরদের পীর ছিলেন হাজী আমদাদুল্লাহ মাগাজেরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এইভাবে মানুষকে বসায় আলোচনা করতেছিলেন। হঠাৎ একজন ভিক্ষুক এসে দেন, কিছু দেন। উনি আলোচনা বন্ধ করে ওনাকে দান করার জন্য চলে গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? কথা বুঝেন নাই? কারণ আলোচনার চাইতে ওই যে দানটা করলেন, সবাই অবাক হয়ে গেলেন যে হুজুর তারে দান করলেন, আমরা তো আলোচনা শুনতেছিলাম, কিন্তু উনি মূর্খ মানুষ, আয়সা চাইছে। উনি বললেন যে দেখো দানের কত ফজিলত, কারণ দানটা কি, যে দান করা এটা কত ফজিলত। এই দানের দ্বারা আল্লাহ তাআলা মাকাম মর্যাদা অনেক বাড়ায় দেন। সুবহানাল্লাহ। দানের যে টাকাটা, আলহামদুলিল্লাহ বলেন, আর ইস্তেগফারই পড়েন, আর দুরূদ শরীফই পড়েন, আর টাকাই দান করেন, যে কোনো জিনিস আপনি দান করেন। কেউ কাউকে আপনি 1 টাকাই দান করলেন, কাউকে আপনি হাদিয়া দিলেন, 10 টাকার জিনিস একটা হাদিয়া দিলেন, এটা 10 লক্ষ টাকা সমতুল্য। কি করলেন? ঠিক কিনা? কেউ আপনাকে খুশি হয়ে হাদিয়া দিছে। হ্যাঁ, তাহাদু তাহাবু, এই যে দানের যে বিষয়টা, এটার যে
আল্লাহ রসুল বলেন দানটা কি? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলী বলেন সমস্ত যারা সোয়ালকারী আছে তারা যদি একজুট হইয়া বলতো যে আর আমরা মানুষের টাকা পয়সা নিতাম না, তাহলে কি মুসিবত হইতো। আর দানের টাকাটা ডাইরেক্ট জান্নাতে চলে যায়। দানের টাকা কোথায় চলে যায়? কোথায় চলে যায়? জান্নাতে চলে যায়। কথা বুঝতে পারছেন? দানের টাকা কোথায় যায়? জান্নাতে চলে যায়। ডাইরেক্ট, কোনো এটার মধ্যে কোনো মাধ্যম নেই। দান যে করলেন এটা ডাইরেক্ট জান্নাতের অধিকারী, জান্নাতে চলে যায়। আপনি যাই দিলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি দান করলেন, এই দানটা আল্লাহ তাআলার একবারে জান্নাত, এর মধ্যে কোনো বাধা নাই। এখন কথা হলো হুজুর এরা তো ব্যবসা করে, এই একটা মন্তব্য শুরু হইল, এরা তো অনেক কিছু, এই আরেক মন্তব্য শুরু হইল। মন্তব্য করতে করতে দানের যে ফজিলত আর বরকত এটা ধ্বংস হয়েছে গা। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝাইতে পারি নাই? কথা ঠিক কিনা? এটা কিছু বলে আর চুপ হবে, কারণ দান করে রাসূল বলছেন, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমার রেলগাড়ির মধ্যে কোনো কুলি যদি তোমার মাল সামানা নিয়া রেল গাড়িতে উঠায়া দেয়, সেই কুলির সম্মান কম না বেশি? কোনো টাকা পয়সা নিল না, মজুরি নেয় নাই, তখন তোমার কি করা উচিত বলেন? কৃতজ্ঞতা প্রশংসা করা উচিত না? শুধু আমি আপনার কাছ থেকে টাকা নিতাম না, আমের যে আমি ব্যাগটা নিয়ে আমি গাড়িতে উঠাইতে পারলাম এটা আমার ধন্য। লোকটার জন্য দোয়া আসবো কিনা? দোয়া আসবো না? এতটুকুই ইহসান করুন। এভাবে প্রত্যেকটা ভিক্ষুক, প্রত্যেকটা যাদেরকে আপনি দান করেন এরা এইভাবে বুঝা বয়া জান্নাতে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের জানা দরকার, বোঝা দরকার, যখনই আমরা দান করব, ঘর থেকে বের হব, তখন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আলাদা করে নিব, যে এটা আজকে যত ভিক্ষুক আছে 2 টাকা 5 টাকা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করেন। কি কন? রাজি আছি না? ইনশাল্লাহ। দানে দন কমে না। এখন আপনি দান করলেন, আপনি যদি দান না করেন দান করার সুযোগই তো আপনি পাবেন না। এমন একটা সময় আসবে টাকা নিয়ে বসে থাকে, ডাক্তাররে কয় ডাক্তার সাহেব আপনার কি পরিমাণ টাকা হইলে আমার পেট ব্যথাটা যাইব বলেন? কি কন? ডাক্তাররে কয় যে আপনার টাকা কি লাগবো? আল্লাহ কয় না, তুই মোহর দিলেও ব্যথা যাইব না, সারা পৃথিবী বাইকটা দিলেও কি হবে না? কথা বোঝেন নাই? যাবে না, এটা মাইরে দিছি। এটা হলো মরণ কামত, যেই ব্যথার কোনো ওঝা নাই, যে ব্যথা শুরু হয়ে গেছে এটা তোমাকে কবর পর্যন্ত নিয়ে ছাড়বে। এই ব্যথা তোমাকে দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ, দুনিয়ার কোনো কিছু তোমাকে এই ব্যথা সরানোর ক্ষমতা নাই। আল্লাহ পাক বলে বান্দা, বান্দা যখন আমার হুকুম অনুযায়ী চলে আমি তার টাকার হেফাজত আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। তাহলে দান যদি আমরা এইভাবে করি যে 50 টাকা দান করা আজকে কোনো ভিক্ষুক আসলে, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মিয়া শোনো, যে এক প্রাইভেট কার নিয়ে আইসে আয়া ভিক্ষা করতে আইসে তাকেও তুমি দান করো। এই কথা সমালোচনা করার কোনো সুযোগ নাই। সে গাড়ি নিয়ে আইসে, অনেক কিছু নিয়ে আইসে, এক বেটা আছে কিন্তু তার অনেক অভাব, সে কিন্তু বলতে পারে না, ভিতরে ফাইটটা যায়। তার বাড়িতে তার এলাকায় এমন লোক আছে ভিক্ষা করে নাই,
আসে না? এমন কথা বোঝেন নাই? মানুষের কাছে চাইতে পারে নাই, এরকম লোক আসে না? কিন্তু খুব অভাব, বলতেও পারে না, কইতেও পারে না, কিন্তু কি করবে সে? তাহলে এ অবস্থায় আপনি যদি তাকে সাহায্যের হাত বাড়াইয়া দিতে পারেন, তাহলে এটা কি সব হইব না গুনাহ হইব? সব হবে না? এটা হলো মুসলমানের আখলাক, আখলাকে নবী, আখলাকে সাহাবী। খালি নামাজ পড়লেই সব হয় না, সবের অনেক জায়গা আছে। এই জায়গাগুলো যদি আপনারা বন্ধ করে দেন, আর এগুলি হলো আমাদের শরীরের সদকা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর এই সমস্ত আপনার জন্য বিরাট গজব বাধা হয়ে যায়। এখান দিয়ে গজব আসতেছিল, আল্লাহ তাআলা বাধা দিয়ে দিলেন, না গজব দেওয়া যাবে না। এই জন্য আমরা এই দানের স্বভাব, দানের অভ্যাস করার দরকার আছে কিনা? ইনশাল্লাহ রোজানা 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, তোমার সামনে যেই আসে তাকে কিছু দিয়া হলেও বিদায় দাও। আর না হয় আল্লাহর রসুল বলেন, টাকা দিতে পারো নাই, তাকে হাত দিয়া তাকে এক কাপ চা খাও। আর না হয় তাকে সুন্দর একটা কথা বলো, এই কথাটা তোমার জন্য সদকা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরুল বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া সদকা। সৎ কাজ, সত্য কথা বললেন, সুন্দরভাবে তাকে একটা কথা দিয়ে বুঝ দিলেন, এটাও আপনার জন্য নাজাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে কোনো আমল কাজে লাগবে না, একটা কথার কারণে একটা মানুষ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। একটা কথার কারণে, শুধু সুন্দর একটা ব্যবহার, হুসনে সুলুক, যে সুন্দর একটা আচরণ দেখাইলেন, লোকটার কাছে গেলাম, লোকটা টাকা দিতে পারে নাই, কিন্তু ব্যবহারে আমি লক্ষ টাকা পাইলাম। কথা কন, ঠিক কিনা? যেই ব্যবহারটা করলেন, লক্ষ টাকার চাইতেও সবচাইতে সুন্দর একটা আচরণ আমার সাথে দেখাইলেন, আমার আপনার নবীজি এটা শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখন তো ফতুয়ার অভাব নাই। আরে দোকানপাট থেকে নিয়ে, আগর হুজুর থেকে নিয়ে যত আছে, ডাক্তারের অভাব নাই আর ফতুয়ার অভাব নাই। কথা কন না কি লিগা? ফতুয়া না জানলেও ফতুয়া দিতারে। আর ডাক্তার আপনি গিয়া কবে যে এটা কি সমস্যা, বিশ্ববিখ্যাত কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মিয়া এ দেশের ডাক্তার বেশি না রোগী বেশি? পরে কয় যে ডাক্তার বেশি। কথা কন, হাসানা মিশা? এনে যারা আছে সবাই ডাক্তার, সবাই ফতোয়া দিতারে, কিন্তু আসল জায়গায় ডাক্তারি করবার পারে না, ফতোয়াও দিতে পারে না। কথা কন, ঠিক কিনা? জিয়া করবেন যে ভাই এই সমস্যা, কারে এটা তমুক জায়গায় যান, সবাই পরামর্শ দিয়া দিব। কি কথা, ঠিক কিনা? এই জন্য আমরা সত্য, সুন্দরভাবে সুন্দর আচরণ, এই সৎকার অভ্যাস করা দরকার আছে কিনা? ইনশাল্লাহ সবাই রাজি আছি তো? ইনশাল্লাহ। এই সকাল আল্লাহ পাক আমাকে আপনাকে দান করলেন। এই সকালটা আল্লাহ যদি না দিতেন, এইভাবে বলা যে আল্লাহ এই সকাল যদি আমার জন্য না হইতো, আমি যদি মারা যাইতাম ঘুমের ঘরে, এই জন্য সকালে ঘুম থেকে উঠেই আল্লাহ পাকের প্রশংসা করা। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা তার, যিনি আমাকে যিনি আমাকে মৃত্যুর পরে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি মৃত্যু হয়ে গেছিলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি এই কথা কয়ে মারা গেছিলাম, আল্লাহ দয়া করে উঠো, যাও আবার দুনিয়া বিচরণ করো, ঘোরাঘুরি করো। এর অর্থ এটা না আল্লাহ নাফরমানি করো, এটা না। উঠো, উঠা আমার হুকুম মানো,
আর হুকুম অনুযায়ী চলো, এই কাজগুলি করো, আল্লাহ তাআলা মাকাম মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ উঠাইলেন, আগামী শুক্রবার নাও পাইতে পারি, কোনো গ্যারান্টি নাই, মইরাও তো যাইতে পারি, তাহলে লাভ হইল কি? এই জন্য আল্লাহর হুকুম অনুযায়ী চলা দরকার আছে কিনা? ইনশাআল্লাহ। এই ভালো ভালো নিয়ত করা, নিয়তের মধ্যে যদি আমার মওত হয়ে যায়, আল্লাহর কসম ওই লোকটা বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়া ইয ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুল্লা ইদরিব বিআসাকাল হাজার فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين سبحان الله আল্লাহ পাক বলেন, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকেরা তিহ ময়দানে তার কাছে পানি চাই, হে মূসা পানির কোনো ব্যবস্থা নাই, এই মুহূর্তে এই মরুভূমির ভিতরে কোথায় পানি পাবো? পানি তো নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক বলে, মূসা তোমার হাতে কি আছে? কল লাঠি আছে, কল লাঠি দিয়া এই যে পাথর আছে, পাথরের মধ্যে আঘাত করো মূসা। আঘাত করার সাথে সাথে আল্লাহ পাকের কুদরতি ভাবে আল্লাহ তাআলা এই পাথর থেকে 12টা ঝর্ণা বের হয়ে যায়। প্রমাণ হলো কাজ। ওয়া ইয ইসতাসকা মূসা লিকওমিহি, মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, আয় আল্লাহ পানির ব্যবস্থা করেন আমার কওমের জন্য। আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ পাক পানির ব্যবস্থা করলেন। ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ফাকুল্না ইদরিব, আমি বললাম, আল্লাহ পাক বলেন আমি বললাম ইদরিব, মারো। ইদরিব অর্থ হলো মারো। কি দিয়া মারবা? বিআসাকা, তোমার হাতের লাঠি দ্বারা এই পাথরে আঘাত করো। বিআসাকাল হাজার, হাজার শব্দের অর্থ হলো পাথর। ফানফাজারাত মিন হুসনাতা ইসনাতা আশরাতা আইনা, ইসনাতা আশরা মানে 12টা ঝর্ণা পাথর থেকে বের হয়ে যায়। আল্লাহ পাক বলেন, হে মূসা তোমার কওমকে বলো, এই ঝর্ণা থেকে 12টা দল ছিল বনি ইসরাইলের, বনি ইসরাইলের 12 দলে যাতে 12টা দলে 12টা ঝর্ণা থেকে পানি পান করে। সুবহানাল্লাহ। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রত্যেক দলই যেন প্রত্যেকটা ঝর্ণা থেকে 12টা দল 12টা ঝর্ণা আল্লাহ পাক দিলেন। 12টা ঝর্ণা থেকে যাতে আলাদা আলাদা দলগুলো যাতে তাদের তৃপ্তি সহকারে পানি পান করে। সুবহানাল্লাহ। কুলু, তোমরা খাও, ওয়াশরাবু, পান করো। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, সকলেই তৃপ্তি সহকারে পানি পান করলেন। সুবহানাল্লাহ। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, এই রিজিক আল্লাহ দিছে, কেউ না। কে দিছে ভাই? রিজিক কে দিলেন? আল্লাহ। পানি যদি এখন বলা হয় এই জমিন থেকে মোটর থেকে আর পানি উঠবে না, অনেক পানি নিষ্কাশন, মোটর থেকে আর পানি আল্লাহ তাআলা যতই খুদেন পানি আর আসবে না। পরে কি করবেন বলেন? বলেন কি করবেন? একটু চিন্তা করেন তো। পানি যদি বন্ধ করে দেয়, পানি ছাড়াই তো মরে দেবেন গা, আর কিছু লাগবো? বলেন আরো কিছু লাগবো? যদি যে পানি উঠতেছে, পানি খায়া বিসমিল্লাহ করেন না, আল্লাহ শুকর আদায় করেন না। পানি খাওয়ার দোয়া কি? সাকাহুম, বলেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। দোয়া আছে, প্রতিটা খাদ্যের দোয়া আছে, এগুলি শিখবেন, এগুলি শিক্ষা করে করে খানা খাইবেন। আল্লাহ তাআলা বিরাট রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর দেওয়া রিজিক থেকে খাও, পান করো। শর্ত হলো কি? শর্ত? ওয়ালা তাসাও। কি শর্ত দিলেন?
শর্তটা কি? শর্ত হলো সীমা লঙ্ঘন করিও না, আল্লাহ পাকের নাফরমানি করিও না, আল্লাহর অবাধ্য হইও না, আল্লাহর সাথে বেয়াদবি করো না, এই খানা খায়া আল্লাহর নাফরমানির কাজ তোমরা করিও না। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, ফাসাদকারী হইও না, ফাসাদ কইরো না, মারামারি কইরো না, দাঙ্গা মাঙ্গা এরকম ভাবে এমন কিছু করিও না যার কারণে আল্লাহর হুকুমের ব্যাঘাত ঘটে, নবীর তরিকার ব্যাঘাত ঘটে। সব কিছুর পরে আল্লাহ তাআলা নিষেধ করলেন কি? যে জমিনে ফাসাদ সৃষ্টি করা যাবে না। কি কর? এটা কার আইন? আল্লাহ পাক বললেন জমিনে কি করা যাবে না? ফাসাদ সৃষ্টি করা যাবে না। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, তুমি বাস করতেছো, করো, খাও, পান করো, কোনো সমস্যা নাই। আল্লাহ যেদিন জমিন ধ্বংস করে দিবেন, আসমানকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, এ জাগা ফানি কোইলা ফানি নেহি, আই মালিক সাবাকা खुदा का सानी नेगे, आए मालिक सबका खुदा का सानी नेगी। सुबहानाल्लाह। এই যে দেখতেছো গোটা পৃথিবী, এই পৃথিবী আল্লাহর, এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর। আল্লাহর হুকুমে একদিন এই জমিন ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, বিশাল এক মাঠ হয়ে যাবে, মানুষগুলো আর থাকবে না, সবগুলো হাহাকার হয়ে যাবে, সমস্ত মানুষগুলো হাসরবাসী হয়ে যাবে। আল্লাহ পাকের আজরাইলের ফুৎকারে আবার এরকম ভাবে মানুষগুলো এই জমিন থেকে আবার উঠবে। সুবহানাল্লাহ।